ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বৃদ্ধা। নৃশংস হামলার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার তারানগর গ্রামে। আহতের নাম মনোয়ারা বেগম, বয়স প্রায় ৭০ বছর। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গলসির তারানগর গ্রামে নিজের বাড়িতেই থাকতেন বৃদ্ধা। তাদের দেখভালের জন্য কলকাতার এক আয়াতে রাখা হয়। বৃদ্ধ দম্পতির এক মেয়ে কলকাতায় থাকেন। পরিবারের অভিযোগ, মঙ্গলবার গভীর রাত্রে বেশ কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে আলমারির চাবি চাইলে তা দিতে অস্বীকার করায় বৃদ্ধা মনোয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। বাড়ির আয়া কলকাতার বৃদ্ধ দম্পতির মেয়েকে ফোনে প্রথম ঘটনাটি জানায়। গ্রামে আত্মীয় স্বজনদের কাছে খবর এলে তারা বাড়িতে গিয়ে গুরুতর জখম অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। বৃদ্ধার শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বেতন নিয়ে ওই আয়ার সঙ্গে বৃদ্ধার বচসা হয়েছিল। পরিবারের অনুমান, সেই বচসার জেরে এই হামলার ঘটনা হতে পারে। তদন্তে নেমে পুলিশ সন্দেহের তালিকায় রাখে ওই আয়াকে। তদন্তের স্বার্থে আয়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করে সে। এরপরই ওই আয়াকে গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কে যুক্ত আছে তা তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ধরুন আমি রাত 3:40 আমি ফোন পাই যে এরকম বড় মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মানে আমার কাকার ছেলে আমাকে ফোনটা করে। প্রথমে কাকার ছেলে যায়, ওকে মানে ফোন করে আমার যে মানে ইনজিওর্ড হয়েছে আর কি, তার মেয়ে কলকাতা থেকে ফোন করছে আমার ওই ভাইটাকে। তো ভাই যে দেখছে এরকম অবস্থা, তারপরে ও আমাকে ফোন করে। আমি 3:40 যখন আসি তখন দেখছি এরকম বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তো তখন আয়াটাকে জিজ্ঞেস করছি যে কী ব্যাপার, কী করে কী হলো। বলে দুজন মানে মুখোশ পরে এসেছিলো, হ্যাঁ, যে চাবি খুলতে বললো। বড় মা চাবি খুললো, চাবি খুলে সঙ্গে সঙ্গে ওকে মানে মারতে শুরু করলো। আর তুমি কোথায় ছিলে? না, আমি বাথরুমে ছিলাম। আবার কাউকে বলছে আমি লুকিয়েছিলাম। তারপরে আমরা ওর অবস্থা দেখে তাড়াতাড়ি আমরা গাড়ি মানে ফোন করে মানে গাড়িতে নিয়ে আসি এবং পুলিশকে একটা খবর দিই। উনি কি একাই থাকতেন? আমার যেটা রয়েছে, যেটা অসুস্থ, যেটার জন্যই ওই আয়াটাকে রাখা। আয়াটা কতদিন ধরে রয়েছে? 1 মাস। কোথা থেকে আনা হয়? ওই ক্যানিংয়ে বাড়ি, ওই কলকাতা কোনো একটা সেন্টার থেকে ওকে পাঠিয়েছে। কতদিন ধরে রয়েছে? 1 মাস যাবৎ। 1 মাসে মাইনেটা কালকে সন্ধ্যেবেলায় ওকে দিয়ে দেওয়া হয়েছে। ও আজকে বাড়ি যেত, আর কালকে সন্ধ্যেবেলায় ওই টাকা নিয়ে একটা মানে খুঁটিনাটি হয়েছে আর কি আমার বড় মায়ের সঙ্গে। কার হয়েছে? ওই যাকে মেরেছে তার। ওনার সঙ্গে কার হয়েছে? ওই আয়ারটার সঙ্গে আমার বড় মায়ের একটু খুঁটিনাটি হয়েছে, টাকা পয়সা নিয়েই হোক। তা যাই হোক, দিয়ে তারপরে আজকেও বলে বাড়ি চলে যেত। ওর মেয়াদ শেষ হয়ে গেছে। কতদিন ধরে রয়েছে বললেন? 1 মাস যাবৎ। ওনারা অসুস্থ? হ্যাঁ, অসুস্থ আমার জ্যাঠামশাই অসুস্থ, তার জন্য আয়াটাকে রাখা। ওর মেয়ে ওই কলকাতা থেকে আয়াটা মানে এখানে পাঠিয়ে দিয়েছে। তাহলে কখন জানতে পারলেন? আমি তো বললাম না, 3:40 আমি মানে জানতে পারি। আর ঘটনাটা ঘটেছে 2টোর সময়। যারা ছিল তারা কি এই আয়ার কি পুরো পরিচিত বলবেন? এখন আয়ার পরিচিত নাকি জানি না। আয়া তো বলছে যে দুজনে এসেছিল এবং তারা মুখে মুখোশ নিয়ে এসেছিলো আর কি, এইটাই বললো যে দুজনা। এবং তারা নারী না পুরুষ সেটা ও বলছে। আমার বড় মা বলছে যে হ্যাঁ মহিলা, আর ও বলছে না যে পুরুষ মানুষ দুজনা। তাহলে দুজনের কথা আলাদা তো? হ্যাঁ, মানে অসঙ্গতি হচ্ছে আর কি কথা। কী কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে? ওই সোনা দানার লোভ, পয়সার লোভ। আবার কি, বাড়িতে কেউ থাকে না। ওর সামনে আলমারি খুলে ওকে পয়সাটা দিয়েছে সন্ধ্যাবেলা। এবার দেখেছে আলমারিতে সোনার দানা। সেই টাকা সোনা লুট গেছে? হ্যাঁ, টাকা সোনা হ্যাঁ গেছে তো। কত গেছে? এখন বলতে পারছি না সেটা। ও কত ছিল, কত আছে না আছে সেটা কি করে বলবো। ওনার বয়স কত? ওই 70+। কী নাম? মনোয়ারা বেগম। আপনার কে হয়? আমার বড় মা হয়। হ্যাঁ। কোন থানা? গলসি থানা। কোন এলাকা? আমাদের গলসি এলাকায়, গলসির তারানগর বাড়ি, গলসি তারানগর গ্রাম আর কি। ওনারা ওকে ওই আয়াটাকে নিয়ে গেছে এবং উনি জবানবন্দি দিয়েছে যে আমিই করেছি, স্বীকার করেছে। আর বাকিদের কি ধরতে পেরেছে? সেটা এখনো পুলিশ এখনো নেয়নি। এখন উনি কোথায় আছে চিকিৎসার জন্য?
ইয়ে কিমস হসপিটাল। এখন কেমন আছে? এখন মোটামুটি আইসিইউতে আছে, মোটামুটি আছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শেখ মাসুম আহমেদ, আপনি কি হয়? আমার বড় মা হয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।